বয়েল হাটের এখানে জিলাপি বাজতেছে, দেখেন একদম মসমসা জিলাপি। কাকাটার নাম কি বলেন তো? এটা কাটা গজা। কাটা গজা? হ্যাঁ। কত টাকা কেজি? 160 টাকা। 160 টাকা কেজি। এই যে দুটো আতা ফল আমরা নিচ্ছি কত টাকা? 50 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে চরে আসলে আপনি সবকিছুই কম দামে পাবেন এমন কিন্তু না। আচ্ছা, এই যেটা হচ্ছে মহিষের দুধ, এখানে আসলে কিন্তু মহিষের দুধও পাওয়া যায় না। আপনারটা গরু কতগুলো আছে এখানে? বয়েল হাটের এখানে জিলাপি বাজতেছে, দেখেন একদম মসমসা জিলাপি। এই তো বেচা কেনা কেমন হয়েছে? ভাই আল্লাহর রহমতে ভালোই। ভালোই হয় না? জিলাপি কত করে বিক্রি হয় এখানে? 160 টাকা কেজি না? মাশাআল্লাহ। এই দেখেন বয়েল বাজারের এই হোটেলটা একদম হাটের মাঝামাঝিতে। ভালো, আলহামদুলিল্লাহ ভালোই বেচা কেনা। গুড়ের জিলাপি। হ্যাঁ, সপ্তাহে 2 দিন হাট না? মঙ্গলবার আর শুক্রবার। এই 2 দিন একটু বেচা কেনা ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে একদম গুড়ের জিলাপি দেখেন, একদম লাল টকটকা। আপনার অন্তত এরকম লাল টকটকা গুড়ের জিলাপি খাওয়ার জন্য হলেও এখানে আসা উচিত। আগের বেশ কিছু ভিডিওতে আমি বলেছি বাংলাদেশের চরাঞ্চলের উৎপাদিত ফসল খুবই ফ্রেশ এবং তরতাজা হয়। তো তারই ব্যতিক্রম কিন্তু নয় এই বয়েল হাট। এখানে আপনি চরে উৎপাদিত টাটকা ফ্রেশ একদম বিভিন্ন শাকসবজি কিন্তু কিনতে পারবেন। এটাই চরের হাট বাজারগুলোর প্রধান আকর্ষণ বলে আমি আমার জায়গা থেকে মনে করি। কত এটা কাকা? 10 টাকা আটি না? বড় হয়ে গেছে না? ছোট থাকলে ভালো হয় না? আপনার কলা কত কাকা? 20 টাকা হালি। 20 টাকা হালি? বিসি কলা 20 টাকা হালি। হাট বা বাজার মূলত বিনিময় প্রথা থেকেই সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে চরাঞ্চলের হাটগুলোতে গেলে আপনি বেশিরভাগ গৃহস্থরই দেখা মিলবেন, যারা তাদের নিজস্ব উৎপাদিত ফসল বিক্রির জন্য আসে, সেটা বিক্রি করে তার প্রয়োজনীয় বাজার সদাই ক্রয় করেন। কত করে কাকা? 50 টাকা। 50 টাকা কি কতগুলো আছে এখানে? 100 টাকা কেজি? 100 টাকা কেজি সুজি না? হ্যাঁ, আজ কম দাম কম, আরো তো কমবে। ওই বেল কত? বেল হলো 40 টাকা পিস ভাই। 40 টাকা পিস? 40 পিস। কি কোন, বেলের দাম বেশি নাকি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পড়ে গেল রে। গ্রাম বাংলার হাট মানেই তো মানুষের জমায়েত, হাকডাক, হাত বদল আর গুঞ্জন। সেই গুঞ্জন আর ভিড়ের মাঝেই এক বিস্ময়কর মুখরতা। সে মুখরতায় শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য। এই তো হাটবাজারের চিরায়ত রূপ, যেখানে সুরম্য অট্টালিকা, বড় বড় ভবন কিংবা সাজসজ্জার বালাই নেই, তবে অভাব নেই প্রাণস্পন্দনের। যেন আবহমান বাংলার অকৃত্রিম সৌন্দর্য হাতছানি দেয় হাটের পণ্য বেচা কেনার সরু অলিগলি। 30 টাকা কেজি? রোজ 30 টাকা কেজি। লেসা রেডি তো না? একবারে টাকা এখানকার? জি। দিব কেজি? না ভাই, না না, এমনি দাম শুনতেছি, দেখতেছি। কত ভাই করলে? কত? 50 ভাই। 50 টাকা কেজি? হ্যাঁ। এটা 50 টাকা কেজি। এটা কত? এটা কত ভাই? এটা 40 টাকা কেজি।
আর দিয়া কত এটা পুঁইশাক কার 10 টাকা ভাই পুঁইশাক 10 টাকা। এটা ওজন দিয়ে বাঁধা নাকি এমনি? না 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 এমনি মাপ মানে আন্দাজে মাপ 10 টাকা আটি 10 টাকা হ্যাঁ এক এক 10 টাকা। বন্ধুরা গ্রামের হাট গুলোতে আসলে আপনি যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি চোখে পড়বে, এখানকার আমরা লোকালি যে সদাইয়ের দোকানগুলো বলি, এই যে দেখেন কাকাটার নাম কি বলেন তো? এটা কাটা কথা। কাটা গোজা হ্যাঁ কত টাকা কেজি? 160 টাকা 160 টাকা কেজি। কেজি। আর এটা তো খেজুর না? এটা খেজুর, ওটা রসবুন্দা। হ্যাঁ 200 টাকা কেজি। রসবুন্দা কত? 200 টাকা কেজি। রসবুন্দা 200 টাকা। লাল গুড়ের জিলাপি কত দিচ্ছেন? গুড়ের জিলাপি 160 টাকা। 160। আর চিনিটা? চিনিটা 160। চিনিটাও 160, একই দাম। একই দাম। আর এটারে কি বলেন? এটারে কি বলেন? ওটা খুরমা বলি। খুরমা বলেন? হ্যাঁ গুড়ের খুরমা। গুড়ের খুরমা কত কেজি? কত? ওটা 160। এটাও 160 না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। তো দেখালাম আপনাদেরকে, ওখানে আরো ওই দোকানগুলো আছে। এখনো হাট জমে নাই, সময় লাগবে। মাত্র ঘড়িতে হয়তো বা 2:30 বাজে এখন। হাই এডো নাই, একটু মাছ দেখান লাগতো, একটু মাছ। এই যে নদীর মাছ না? প্রতিদিন না প্রতি সারা দেয় ও চাচাক জানি কই জানি দেখছিলাম দোয়ান। নাটক দেখছেন আপনি ব্যবসা করেন এটি? হ্যাঁ, হ্যাঁ। ও যে আপনি নিজের ব্যবসা করি। হ্যাঁ 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 বুঝে পারছি। বয়লহাটের অন্যতম প্রধান আকর্ষণগুলোর মধ্যে অন্যতম এখানকার প্রাপ্তি যমুনা নদীর একদম ফ্রেশ টাটকা মাছ, যেগুলা সত্যি অসাধারণ এবং লোভনীয়। কয় টাকার মাছ ভাই? 100 টাকা। 100 টাকা না? আচ্ছা এই দেখেন যমুনা নদীর মাছ 100 টাকা। টান দাও। গাড়ি আইছে, ঘোড়ার গাড়ি আইছে, সরান। করছে না করছে আপনাদের কাছে এই মাছ না, এগুলো মাছ আছে না ভাই? একটু দেখেন, একটু দেখি কি কি মাছ আছে এখানে। বান আছে, বান আছে। নদীর বান আছে, বাম আছে। ভালো ভালো মাছ আছে। রান দিন চলেছে বাইলে চলেছে। না কইলে তো গলা কই হবে। এই হাটে কিন্তু নদীর মাছ পাবেন আপনারা, যারা একদম ফ্রেশ যমুনা নদীর মাছ চান বয়লাটে আসবেন। এখানে আসলে একদম তাজা মাছ পাওয়া যাবে। যমুনা নদীর মাছ যারা পছন্দ করেন তারা নিতে পারবেন। পাশাপাশি এখানে উৎপাদিত দুধ পাওয়া যায়। দুধের দাম কত করে? 60 টাকা কি কেজি? তুমি বিক্রি করছো? কোনটা কোনটা বিক্রি করলা? 60 টাকা কেজি নিলেন? দাম বলে কম, চরের মধ্যে দুধের দাম নাকি কম? আর কম আছে কিন্তু মাথা যাচ্ছে ঈদের মধ্যে কি দাম বেশি? এদের জন্য 40 টাকা 50 টাকা 20 টাকা বেশি। এমনি স্বাভাবিক বাজার 40 টাকা। আচ্ছা আপনারা করছেন ইউটিউব চ্যানেল বুঝতে পারছো কত টাকা, কত দাম চান কাকা? দুধ কত চান? 50 টাকা চাচ্ছেন না 60 টাকা বেচা কেনা। ও 60 টাকা চান। ও তো 60 টাকা বিক্রি করলো, আবার ঠকলে তো এটা আর মোষের দুধ তো কোনটা মোষের দুধ? ও মোষের দাম বেশি না? মহিষের। কোনো বেশি? এটা মহিষের দুধ? এটা মোষের দুধ আচ্ছা এই যেটা হচ্ছে মহিষের দুধ, এখানে আসলে কিন্তু মহিষের দুধও পাওয়া যায় না? হাড়ে তোর কথা আচ্ছা ভাই আপনারটা গরু কতগুলো আছে এখানে? 200 আছে। 200 আছে না? এখানে একদম ভেজাল টেজাল তো নাই না? না না খাই তো তুমি খাই দেখেন না ওটা তুমি আনলা। একদম খাঁটি দুধ। আচ্ছা সরা লাগা ভেজাল পাবেন না। চরের কোনো ভেজাল নাই? না না আচ্ছা চরে কোনো ভেজাল জিনিস নাই, ভালো জিনিস সব ফ্রেশ টাটকা। এই মাছ ধরা একটা মাছ এই যে মাছ, আরো অনেকজনই মাছ উঠাইছে অলরেডি। আমরা আরো কিছু মাছ দেখাই আপনাদেরকে, চলেন। দেখি ভাই কত ভাই, এটার দাম কত চান? এটার দাম 200 টাকা। 200 টাকা দাম তো কম চাচ্ছেন মনে হয়। না কম চাচ্ছেন না বেশি চাচ্ছেন? খাও দেবো ও ভাই আপনি আর আমি না বসে আছিলাম একসাথে। হ্যাঁ
200 টাকা না? এই যে এখানে অনেকেই কেনার জন্য আসলে চেষ্টা করতেছে, এই যে দেখেন। তো হ্যাঁ, আদা ফল কত নেবেন কাকা? ভালো করে কোন একটা নে, একটা খাওয়াই বেশি হয়ে যাবে, দুটো খাওয়ার বহুতে একটা 20 টাকা দে। একটা নে, খাওয়া পাবো না তো দুইটা। হ্যাঁ একটা নে। এই যে চরের আতা ফল কাকা 20 টাকা দিলাম। হ্যাঁ একটা নিলে 30 টাকা লাগবে ভাই। ও ভাই, এটা কোনো কথা ভাই? বুঝতে পারছেন এগুলো 60 টাকা না না ভাই, গরিবপুরে গেলে 50 টাকা 60 টাকা দাম। তাহলে অবশ্যই, তাহলে 50 টাকাই দে। এটা বেশি চাই না তো, 30 টাকা দে, 50 টাকা দে তাহলে। একটা আতা বল দেখি দে 50 টাকা দে তাহলে। দুটাই তো নিচ্ছি, দুটো নিচ্ছ? দুটাই লো 50 টাকা কি আছে না একটা নে, দুটো খাওয়ার পাবো তুই দুটো। নিয়ে যান, সমস্যা নেই। মিষ্টি ভালো এই আতা বলে একটা তাহলে আমি যে আতা বলে এগুলো তো মিষ্টি। দাম চাইছেন 50 টাকা, 50 টাকা নিবেন, আমরা কি 10 টাকা কম দিতে পারি না? বলি আমরা যে 70-80 টাকা দাম চাই, যে কম দেন যা লিগ্যাল যেটা ওইটাই দেন, বলি না লে যায় সমস্যা নেই। ওই নদীর ধারে বসে খামন। নেন ধরেন, খুশি হয়েছেন আপনি? 50 টাকাই দিচ্ছি, নেন। চলে পলির মধ্যে না, এটা পলির মধ্যে কাটা পলি দেন না। আমরা দুটো আতা ফল নিলাম, এটা নদীর ধারে বসে বসে খাবো। এটা পলি নে কাকার থেকে। ও ভাই থেকে নে, এই যে ভাই ভালো মানুষ, ভাইয়ের একটা ভিডিও নেই। ছোট দেন ভাই, এত বড় দেখি করে। গাছ পাকালি কত নিচ্ছে কাকা? 200 টাকার মাছ না? দেখেন যমুনা নদীর একদম ফ্রেশ টাটকা বাইলা মাছ 200 টাকা না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাইলা মাছ। আচ্ছা যাই হোক, আমরা এখন এই হাট থেকে বের হব, কারণ আমাদের নৌকাও ধরতে হবে, সময় খুব বেশি নাই। এখানে মুরগি বিক্রি করতেছে, একটু দেখি। ভাই কত টাকা কেজি বিক্রি হয় এগুলা? 320 টাকা কেজি, মানে ঘুরি ছাড়া 320 টাকা কেজি। মুরগির গোস্ত, ব্রয়লার মুরগি 320 টাকা কেজি চরের মধ্যে। তো দাম বেশি না কম আপনারা জানেন, কমেন্ট করেন। একটু দেখায় আপনাদের দ্বারা। এই যে দুটো আতা ফল আমরা নিচ্ছি কত টাকা? 50 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে, চরে আসলে আপনি সবকিছুই কম দামে পাবেন এমন কিন্তু না, অনেক কিছু আসে এখানে দাম বেশি, যেটা ওই পার থেকে আসে, পরিবহন খরচটা বেশি পড়ে, তখন সেই জিনিসগুলোর দাম বেশি পড়ে যায়। আর যেগুলো এখানে উৎপাদিত সেগুলোর দাম কম। যেমন এই যে আতা ফল, এই যে আমি মরিচ দেখাইছি, এখানে মরিচের কেনা বেচা প্রায় শেষের দিকে অলরেডি। এখন মরিচের সিজন না, মরিচ শেষের দিকে। মরিচের দাম কিন্তু এখন অনেক কম। এই যে দেখেন, মোটামুটি মরিচ কেনা বেচা শেষ তাহলে ভাই? হ্যাঁ ভাই, আইছে টুকটাক আইতেছে। আচ্ছা আচ্ছা, এখন তো একটু সিজন শেষের দিকে, এখন একটু সিজন শেষের দিকে মরিচ পোকা ধরে যেতেছে, দামও কম, 400-500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 600 দেখলাম কেনা বেচা। 600 আছে। 400, 500, 600 না? হ্যাঁ, আপনারা তো সবাই ওপার থেকে আইছেন নাকি? ওপার থেকে আছি। আচ্ছা আচ্ছা, ভাইয়েরা ওই পার থেকে পাইকার, এখানে এসে এখান থেকে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে। এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বয়েল বাজারের। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, পাশের মানুষগুলোদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।